হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল 7:30 মতো বাজে আর ওদিকে বাসি কাজকর্ম সেরে সকালবেলায় এক কাপ চা সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরেই তো ওইদিকে মোটরটা চালানো হয়েছিল জল ভরার সময়, তো কিছুটা জল নিচে পড়ে যায়। তো সেই জলটা যখন পড়ে গেছিলো তো আমি এই মপটা দিয়ে সুন্দর করে উঠোনের সামনেটা মুছে দিলাম। আগে যদিও সবসময় এটা করে থাকতাম, তবে এখন আর হয় না, সারাদিনে প্রচুর কাজ থাকে, তো এই উঠোন মোছাটা সবসময় হয়ে ওঠে না। আর কিছু সবজি বাজার আজকে লাগবে, আর আজকে আমাদের বাড়ির সামনে রাস্তাটি একেবারেই জমজম করছে, কারণ কালকে তো লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর জন্য চারপাশে প্রচুর দোকানপত্র বসেছে, ফুল ফল সবজি সমস্ত কিছুই বসেছে। তো আমি এই যে বাড়ির সামনে থেকে যে সবজি মার্কেটটা রয়েছে ওখান থেকে কিছু সবজি নেব। তো এই তো কিছু সবজি আমি নিয়ে নিচ্ছি, চলুন আপনাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি সবজি নিয়েছি। লক্ষ্মী পুজো ছোট করে আমাদের বাড়িতেও হয়। কোজাগরী লক্ষ্মী পুজো আমি জানি প্রত্যেকেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু মাকে ডেকে থাকেন। তো আমিও আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু সম্ভব আমি সেইভাবেই মাকে আহ্বান করে থাকি। আর এই তো সবজি কিনেই বাড়ি এসেছি, আর এই দেখুন এখানে বেশ কিছু সবজি রয়েছে। ওই একটা ছ্যাঁচড়া তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলি রয়েছে, ফুলকপি, পটল, কুমড়ো, তারপরে বিনস, গাজর, আরও রয়েছে মূলো, বেগুন, আর তাছাড়াও বেশ কিছু সবজি আমার আগেরও রয়েছে ফ্রিজে। তো এই সেগুলি মিলেই মোটামুটি হয়ে যাবে, আর যেটুকু প্রয়োজন সেটুকুই আনা হয়েছে, কারণ আজকে দ্রব্যমূল্যের এত দাম, তো সমস্ত কিছু নেওয়া সবার সামর্থ্যের মধ্যে নয়। ইচ্ছে তো অনেক কিছুই করে যে মাকে অনেক কিছু দিয়ে আহ্বান করব, তবে সবার তো সব কিছু সামর্থ্য হয় না, যে যার সামর্থ্য অনুযায়ী মাকে আহ্বান করে। ভক্তিটা শুধু নিজের ভেতরে থাকতে হবে, জাস্ট এইটুকুই। তো সংসারে যাতে মা লক্ষ্মী বজায় থাকে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সবসময় বজায় থাকে, এর জন্যে দেখবেন আপনার যদি যতটুকু সামর্থ্য হয় সেটুকু দিয়েই আপনার ভক্তি দিয়ে আপনি পুজো করবেন, দেখবেন তার মধ্যে দিয়ে একটা আলাদাই তৃপ্তি অনুভব করা যায়। তো যাই হোক, এদিকে আজকে তো প্রচুর কাজ, আর এদিকে আমাকে হাজব্যান্ড একটুখানি রান্নাতে সাহায্য করছে। তো গতকালকের পরশুদিন আগেরই মাছটা ছিল ফ্রিজে, সেই মাছটারই যা কয়েক পিস ছিল সেই সমস্ত মাছটাকে বের করে নেওয়া হয়েছে। তো মাছের মাথা ছিল সেটা দিয়ে মুগ ডাল করা হয়েছে, আর এইখানে এই 6 পিস মতো মাছ রয়েছে, যেটা আমাদের আজকে খুব ভালো মতোই হয়ে যাবে। আর কালকে তো নিরামিষ রান্নাবান্না হবে, তাই সমস্ত কিছু রান্নাবান্নার পর ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হবে। তো যে কারণে আজকে আর মাছের বাজারে যাওয়া হয়নি, আর ওদিকে রান্নাটাও বসানো হয়ে গেছে, ওটুকু হতে থাকুক। আর এপাশে আমি বিছানাটা একটু গুছিয়ে ফেলবো, কারণ আগামীকালকে সময় পাবো না, সকালবেলা থেকে প্রচুর কাজ থাকে, আর একা হাতে আমি সমস্তটাই করতে হয়, আপনারা তো জানেনই। আমাকে সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে বাড়ির রান্না বান্না করতে হয়, তারপরে কিন্তু মা লক্ষ্মীর পুজো গোছানো, মা লক্ষ্মীর ভোগ রেডি করা, পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সমস্তটাই কিন্তু পরপর থাকে। আগে অনেক রকম পঞ্চব্যঞ্জন দিয়ে আর কি করতাম, তবে এখন আর সমস্তটা হয়ে ওঠে না, কারণ সমস্তটাই একটা সময়ের ওপরে, পরিস্থিতির ওপরে নির্ভর করে। তো যাই হোক, যতটুকু সম্ভব করব, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওই জন্য এই দেখুন, এই বেড কাভারটা আমি এবার পুজোর সময় কিনেছিলাম, অনলাইন থেকেই কিনেছি। আমি সাধারণত এই সময় অফলাইনেই কিনি, তবে এবার আর হয়নি, অনলাইনেই চাদরটা আমার খুব পছন্দের, তো এটাই আমি কিনে নিলাম। আর দেখুন তো চাদরটা কেমন হয়েছে, আর আমার খাটে পেতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। যদিও জানি আপনারা অনেকেই আমার চাদরগুলির অনেক প্রশংসা করেন, তো তারপরেও জিজ্ঞেস করলাম, কারণ আমার না বেড কাভার, নতুন নতুন বেড কাভার পাততে, ঘর সাজাতে আমার ভীষণ পছন্দ। আসলে দেখবেন ঘর সাজানো একটা নেশা, আর এই নেশা যদি আপনার মধ্যে থাকে, ঘর সাজানো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা, এই নেশা যদি আপনার মধ্যে থাকে, তাহলে দেখবেন হাজারো ব্যস্ততা, হাজারো সমস্যার মধ্যেও আপনি কিন্তু ঘর গোছাতেই বেশি পছন্দ করবেন।
আর এই কাজের মধ্যেই আলাদা একটা শান্তি খুঁজে পাবেন। তা আমি তো এইভাবেই কাজগুলো করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এপাশে কিন্তু বাসন যেগুলো ছিল সেগুলো অনেকগুলি বাসন জমে গেছিলো সকাল থেকে, আসলে বাইরের প্রচুর কাজ থাকে সেগুলি করছিলাম। তো সেখানে ওই যে বেসিনে সমস্ত বাসন খালি করে নিয়েছি, মানে মেজে পরিষ্কার করে সাইড করে রাখলাম। আর এরপরে ছাদে যে জামা কাপড়গুলি দেখছেন এগুলি গতকালকের কাঁচা, একটু স্যাঁতস্যাঁতে ছিল, এগুলি ছাদে দিয়ে গেছিলাম। তো এখন দেখলাম বেশ সুন্দর, রোদ্দুরটা না হলেও হাওয়া খুব সুন্দর রয়েছে, তো হাওয়াতেই সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো সেগুলিকে এখন তুলে নিয়ে নিচে রাখবো। আর এরপরে কিন্তু আবারও কিছু জামা কাপড় ছিল যেগুলি এখন কাঁচা ধোয়া করে নিয়ে এলাম, এগুলি এখন কিন্তু আমি এখানে মেলে দিয়ে গেলাম। আর সমস্ত জিনিস একটু কমফোর্ট দিয়েছি, কারণ বর্ষার মতো আর কি ওয়েদার, বৃষ্টির ওয়েদার, তো এর মধ্যে যদি একটু কমফোর্ট না দেওয়া হয় তাহলে সমস্ত জিনিস দিয়ে একটা বাজে স্মেল বেরোবে, যেটা আমার খুব অস্বস্তিকর মনে হয়। তো এই তো সমস্ত কিছু মেলে দিয়ে গেলাম। তো চলুন এবার নিচে যাই। রান্না হয়ে গেছে, আপনাদের দেখাবো পরে যে কি কি রান্না করেছি। আর সেরকম বেশি কিছু করা হয়নি, তবে এই যে এইগুলি হচ্ছে আগামীকালকের আর কি কিছু সবজি। আগামীকালকে আমাদের দুপুরবেলায় যে রান্না হয় তার সবজি, রাত্রিবেলায় রান্না হয় তার সবজি। তো সেইগুলি কিছু সবজি আমি কেটে বেছে রাখছি, কারণ একা হাতে কাজ করতে গেলে সমস্ত কিছু যদি আপনি গুছিয়ে নেন তাহলে দেখবেন কাজ করতে অতটাও সমস্যা হয় না। আগে সমস্যাটা আমি খুবই পড়তাম, কারণ কখন কি করব ভেবে উঠতে পারতাম না। তবে সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করেছি, কারণ আমার মনে হয় সব সময় সবার উপর নির্ভরশীল হয়ে থাকাটা মনে হয় ভালো না। কারণ কে কখন করে দেবে আমাকে তার উপরে নির্ভর করে থাকবো, সেটা তো ঠিক না। তাই সব সময় চেষ্টা করি নিজে যতটা সম্ভব আগে থেকে অগ্রিম নিজেকে রেডি করে রাখা, তাতে সমস্ত রকম পরিস্থিতিতে নিজে যাতে মানিয়ে নিতে পারি। আর এই তো ওদিকে সমস্ত সবজি কেটে আমি রেখে দিয়েছি। আর এখানে কি রান্না করেছি, এই তো মাছের ঝোল রয়েছে, আর ওখানে রয়েছে মাথা দিয়ে মুগ ডাল আর পটল ভাজা, আর একটা মোচা এনেছিল, মোচার ডালনা। তো এটাই আমাদের আজকে রান্না হয়েছে। তো চলুন এখন বারান্দাটায় যেহেতু সবজি কেটেছি সকালবেলায়, যদিও ঝাড় মোছা কমপ্লিট হয়ে গেছে, তবুও এখন এই যে বেলা বাড়ার সাথে সাথে না হাওয়াতে এত পরিমাণ ধুলো হয়, তো সমস্ত, আর এখানে সবজি কেটেছিলাম তাই সমস্ত কিছু আরও একবার কিন্তু ছাড় দিই। আর এটা আমি প্রতিদিনই করে থাকি। এটা আমার বড় পিসি শাশুড়িমার কাছ থেকে শেখা। ওনাকে দেখি আমি, যখন উনি খুব একটা এদিকে আসতে পারেন না, ওনার বাড়িটা অনেকটাই দূরে, তো যখনই উনি আসেন দেখি সারাদিনে অনেকবার, উনি যেখানেই থাকুন না কেন, মানে বারবার কিন্তু ঝাড় দেন, আর কি বারণ দিয়ে সমস্ত ঘর বাড়ি একবার করে ঝাড় দেন। তো এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে। তো সব সময় যেন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকলে নিজের দেখবেন মনটাও ভালো লাগে, আর চারপাশটাও যেন বেশ ভালো লাগে। তো সেটা আমি ওখান থেকেই শিখেছি। তো আগে যেটা করতাম না, সেটা বললে মিথ্যে কথা বলা হবে, মায়ের কাছে যখন দেখতাম, আমার মাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, তো ওনাকেও দেখতাম। আর তারপরে যতটুকু বেশিরভাগ কাজ কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, কারণ আপনারা জানেনই বাপের বাড়িতে যতই হোক মা বাবা কিন্তু মেয়েদের কাজ সেরকমভাবে করতে দেন না। তো তার মধ্যে থেকে মা অসুস্থ ছিলেন, তখন যতটুকু সম্ভব শিখেছি। আর সেইভাবে শিখেও কিন্তু লাভ হতো না, কারণ আমাদের বাড়ির নিয়মকানুন একটু আলাদা আর আমার শ্বশুরবাড়ির নিয়মকানুন একটু আলাদা। আসলে প্রতিটি পরিবারের নিয়মকানুন কিন্তু ভিন্ন ভিন্ন থাকে, তাই না? আর তার মধ্যেই অনেক নিয়ম লুকিয়ে থাকে যেগুলি কিন্তু আমাদের জানা নেই, জানার বাইরেই থাকে। তো সেই সমস্ত নিয়মকানুন করতে গেলে তো আমাকে এখানে এসে শিখতে হতো। তো তাতে কোনো অসুবিধা নেই, আমি বেশিরভাগ রান্নাবান্না কাজকর্ম বিয়ের পরেই শিখেছি। আসলে সমস্ত কিছু, একটা সংসার না হলে কিন্তু সংসারের কাজকর্ম কিভাবে করা হয় সেটা কিন্তু বোঝা যায় না, সেটা বাবা মার বাড়িতে, বাবা মার সংসারে কিন্তু সেটা হয় না। তো যাই হোক, এদিকে স্নান করে বাড়ির সকলকে আগে খেতে দিয়ে নিয়েছি, তারপরে স্নান করেই তো এখানে এসছি নারকেলটা কুড়ে নিতে, কারণ আগামীকাল লক্ষ্মী পুজো, নারকেলের নাড়ু করব। তো নারকেলগুলো কুড়ে রেডি করে রাখলাম, যদিও সিলিন্ডারে এখনও গ্যাস ভরা হয়নি, কারণ একটা ছোট সিলিন্ডার এবার ব্যবস্থা করা হয়েছে মা লক্ষ্মীর জন্য, নতুন আর কি। তো সেটাতে আমি গ্যাস ভরতে দিয়েছি। আর এই দেখুন অনেকখানি সময় পর আমি এখন এলাম, এখন সন্ধ্যা বাজে প্রায় 6:30। তো মা ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছে, আর বাইরে সেরকমভাবেই বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই তো গ্যাসটা এইমাত্র নিয়ে এলাম।
আর ওদিকে নারকেল নাড়ুর জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখানে জাস্ট বসিয়ে দেওয়ার পালা। আর আমি এই গ্যাস ধরাতে পারতাম না, তাই ভাই আমাকে শিখিয়ে দিল। তো যাই হোক, এদিকে নাড়ু করতে করতেই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন, আজকের ভিডিওটি আমি এই নাড়ু করতে করতেই শেষ করলাম। আবারও দেখা করব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো ভ্লগে।